আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবারে আসি মূল কথায়। আজকে 24শে সেপ্টেম্বর 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল থেকে আসলে মোটামুটি ওয়ার্ক ভিসা নিয়ে মোটামুটি ভালো সংবাদ আছে। তো আসলে ডেলিভারি খুবই হতাশাজনক, ডেলিভারির সংখ্যাটা আসলে খুবই হতাশাজনক। তো যাই হোক, আমি এক এক করে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি আজকে আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট থেকে আজকে ডেলিভারি গত কয়েকদিনের মতোই আজকেও মাত্র 2টি পাসপোর্ট ডেলিভারি হয়েছে। তো দুইটার মধ্যে থেকে খুশির সংবাদ হলো বা আমাদের প্রাপ্তি বলতে একটাই, এই একটা ওয়ার্ক ভিসা হয়েছে অক্টোবর মাসে জমা ছিল 2023 সালে। আর একটা পাসপোর্ট উইথড্র। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। আর কোনো ফ্যামিলি ভিসা কোনো কালেকশন হয় নাই। তো এই দুইটাই কালেকশন হয়েছে। তো তার মধ্যে থেকে একটা উইথড্র আর একটা ভিসা লাগছে। তো যাই হোক, এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি মোটামুটি এই গত 2-3 দিনের তুলনায় মোটামুটি বলতে পারেন ভালো। 7 থেকে 8টি পাসপোর্ট কালেকশন হয়েছে, তার মধ্যে থেকে 3টা ওয়ার্ক ভিসা লাগছে। তো মোটামুটি ভালোই। আর ওয়ার্ক ভিসাগুলো 2023 সালের জমা ছিল, একটা আগস্টের আর বাকিগুলা অক্টোবরের একটা, আর একটা মেবি ডিসেম্বরের, আসলে তারিখটা আমার খেয়াল নাই। তো যাই হোক, এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। আর চট্টগ্রাম থেকে কিন্তু ফ্যামিলি ভিসা লাগে নাই, তো শুধু এই ওয়ার্ক ভিসা লাগছে, একটা এগ্রিকালচার, 2টা স্পন্সার। তো এই ছিল চট্টগ্রামের আপডেট। এখন আমি সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো তার আগে আমি আপনাকে একটা আশার আলো শোনাই বা আশার কথা শোনাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি এখন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে আজকে। তো যাই হোক, উনি আমেরিকাতে জাতিসংঘ সম্মেলনে উনি ইতালির যে প্রধানমন্ত্রী আছে আপনারা জানেন, জর্জিয়া মেলোনি, তো ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ আছে ওনার। তো যাই হোক, এখানে হয়তো দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে বা এই যে ভিসা নিয়ে কথা হবে। অবশ্যই উনি জানে আমরা যে মানববন্ধন করার কথা ভাবতেছি বা বলতেছি, কারণ যেহেতু উপদেষ্টাদের কাছে আমাদের বিষয়টা পৌঁছাইছে, বা যে পররাষ্ট্র সচিব যে জসিমউদ্দিন স্যার, উনি যে নবনিয়োগপ্রাপ্ত, তো ওনার সাথে তো অবশ্যই আপনারা জানেন যে ইতালির যে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর, উনি দেখা করছে। তো এখানে ওই বিষয় নিয়ে কথা হয়েছে। তো ইউনূস স্যার যে জানে না সেটা আমরা আসলে বললে ভুল বলবো, কারণ ওইটা ওনার কানেও গেছে। তো ওইটা যে উনি বললেই যে দিয়ে দিবে ভিসা, কারণ ওইটা সম্ভব না। কারণ ওইটা হয়তো উনি অনুরোধ করতে পারে, কারণ ভিসা দেয়া না দেয়া কিন্তু ওদের এখতিয়ার। জর্জিয়া মেলোনি যদি কঠিনভাবে আমাদেরকে বলে যে হ্যাঁ যাচাই বাছাই করে দেন, তো এরকমই হয়ে গেছে আমাদের বেলায়। তো ওই জন্য আসলে অ্যাম্বাসেডরও যাচাই বাছাই করতেছে, না হলে এত দেরি করতো না, বা আমাদেরকে আটকে রেখে ওনারও তো কোনো লাভ নাই। তো উনিও আইনের কাছে বাধ্য, বা ওনারও তো একটা দায়িত্ব আছে, উনিও চাকরি করতেছে। তো সব কিছু আমাদের বিবেচনা করা দরকার আছে। আমরা যে এখন বলতেছি যে ডক্টর ইউনূস স্যারের কাছে গেলেই সব হয়ে যাবে, তো ওনার কানে তো অলরেডি পৌঁছেই গেছে। এত বড় সংবাদ হয়েছে, বা সব টিভি চ্যানেলে মোটামুটি বিষয়টা প্রচার হয়েছে যে 9 সেপ্টেম্বর যে মানববন্ধনটা হয়েছে, তো ওই বিষয় নিয়ে তুলপাড় হয়ে গেছে দেশে। তো দেশে একটা কিছু হইলেই তো ওনার কানে পৌঁছবে, ওইটা স্বাভাবিক। তো এতগুলা সংবাদপত্র বা টিভি চ্যানেলে প্রচার হয়েছে, তো উনি অবশ্যই জানে বিষয়টা। তো এটা নিয়ে ইনশাল্লাহ কথা হবে। তো ওইটা আমরা আসলে আশার বাণী দেখতে পারি। তো এখানে যে মানববন্ধন করব বা এইটা করবো সেইটা করবো, তো এখানে সময় দেওয়া দরকার। আপনারা জানেন যে এখন যে ভিসাগুলো দিতেছে, তো অ্যাম্বাসেডর ওইটা আগেই বলছে যে এখন যাচাই বাছাই করতেছে, বা ইতালি থেকেই কিন্তু ওরা যখন গ্রিন সিগন্যাল দেয় তখনই ওনারা রেডি করে। তো আসলে সবাই আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে এখন মালিকদের সাথে ওনারা নতুন করে যোগাযোগ করতেছে, ওনার কি লোকের দরকার আছে নাকি না। তো আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আর আপনাদের যাদেরই নলাস্তা যেখান থেকে ইউটিউব যে মাধ্যম থেকেই নেন, আপনারা যোগাযোগ রাখেন আর মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। কারণ মালিকরা যদি প্রত্যাহার করে নেয় বা মালিকদের সাথে এখন যোগাযোগ করা হয়, মালিকরা যদি বলে লাগবে না, তাহলে কিন্তু ভিসা রিজেক্ট করে দিবে।
তো এখনও এখানে একটু সময় ব্যাপার আছে, তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, কারণ বললেই যে দিয়ে দিবে এরকম না। যদি এরকম হইতো তাহলে আগেই দিয়ে দিত। তো ওনারা তো ভিসা যে হাতে নিয়ে বসে আছে যে আমাদেরকে দিয়ে দিল, আমরা বললাম আর মানববন্ধন করলাম দিয়ে দিল। তো ওনারা একটা সময় নিছে, ওনারা যদি 1 মাসের মধ্যে দিতে পারতো তাহলে তো বলতো যে আমরা 1 মাস, তো এত লং টাইম নেওয়ার দরকার ছিল। ওনারা জানুয়ারি পর্যন্ত বলছে কি জন্য? তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ওইটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আন্দোলন আমরা আসলে মানববন্ধন বলেন আর আন্দোলন বলেন, আমরা আসলে ওই যে ভাবতেছি যে ছাত্র আন্দোলন হয়েছে বা এইটা সেইটা আমরাও এরকম কোনো কিছু ঘটিয়ে ফেলবো, তো এইটা আসলে সম্ভব না। আমরা সব কিছু কূটনীতিকভাবে করতে হবে, কারণ এখানে দুইটা রাষ্ট্রের সম্পর্ক বা দুইটা রাষ্ট্রের স্বার্থ এখানে জড়িত। তো আমরা যাই করি আসলে বুঝে শুনে করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে দেখা করবেন, হ্যাঁ ওইটা ভালো কথা, ওনার সাথে সরাসরি দেখা করা দরকার, কিন্তু একটু অপেক্ষা করেন, যেহেতু ওনার কানে বিষয়টা পৌঁছেছে আর ইতালিয়ান প্রধানমন্ত্রীর সাথে বসে একটা চুক্তি হবে বা যাই হোক একটা আলোচনা তো হইবই। তো এইটা কিছুদিন অপেক্ষা করেন আপনারা, উনি দেশে আসার আগ পর্যন্ত। যারা তারপর আপনারা অনেকেই আসলে মানববন্ধনের কথা বলতেছেন বা ওনার সাথে দেখা করার কথা বলতেছেন, কেউ 1 তারিখ কেউ 7 তারিখ। তো এখানে আমরাই পার্ট হয়ে যাইতেছি, তো এখান থেকেই আমরা ভালো কিছু পাবো বলে মনে হয় না। তো আমরা সবাই একতা পোষণ করি আর আমরা এক হই, সবাই এক হয়ে একটা ডেট ফিক্সড করি। হ্যাঁ একটু সময় যাক, আমরা অক্টোবরের লাস্টের দিকে করতে পারি। হ্যাঁ এতদিন আমরা অপেক্ষা করছি, দিছেন না। তো ওনাদেরকেও তো সময় দেওয়া দরকার, কারণ ওনারা তো বলেই দিবে যে আমরা কি ভিসা হাতে নিয়ে বসে আছি আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদেরও তো যাচাই বাছাই করতে হইতেছে। তো আপনারা কিছুটা দিন অপেক্ষা করেন আর সবাই মিলেমিশে একটা ডেট ফিক্সড করেন। আপনারা যেভাবে বলতেছেন কেউ 1 তারিখ কেউ 7 তারিখ, তো এইভাবে হইলে তো এখানেই দুইটা পার্ট, তো এখানে কোনো সফলতা আসবে বলে মনে হয় না। তো সবাই এক হওয়ার চেষ্টা করেন, বিভিন্ন গ্রুপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আপনারা সবাই এক হয়ে একটা ডিসিশন নেন আর সব কিছু কারা দেখা করবে কারা কথা বলবে আগে থেকেই ফিক্সড করে নেন, না হলে দেখবেন ওই গত 9 তারিখের মতোই দেখবেন কেউ চলে গেছে। তো এটা আসলে সবাই ভালোভাবে নিবেও না। আর যারাই বলবে দেখবেন দালাল শব্দটা আসলে আমরা এখন সচরাচর ব্যবহার করি, যাই হোক ওই দালাল শব্দটাই ব্যবহার করি। তো এইগুলাতেই আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। আর যেইটা ভালো হয় সেইটা করার চেষ্টা করবো। আর সবাই মিলিতভাবে যাই করি একটা ডিসিশন নিব। তো সবাই সবার সাথে কমিউনিকেশন করেন, সবাই সবার সাথে যোগাযোগ করেন, দল মত নির্বিশেষে। বা আমরা সবাই ভুক্তভোগী, পরিশেষে একটা কথাই, আমরা সবাই ভুক্তভোগী। তো আমাদের আসলে এক পার্টির উপর রাগ করলে হবে না বা একজনের সাথে রাগ করলে হবে না, আমরা সবার সাথে মিলমিশ করে আমরা যে কোনো কিছু করতে হবে। তো সবাই এরকমই আগাইতে হবে। তো আসলে ভিডিওটি লং হয়ে যাইতেছে, ওই বিষয় নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো। তো আমি ঢাকার আপডেটটি দিয়ে নেই। তো আজকে ঢাকা থেকে কালেকশনের পরিমাণটা তেমন না, আজকে ঢাকা থেকেও 10 থেকে 12টা পাসপোর্ট কালেকশন হয়েছে। হয়তো একটু বেশি কম হতে পারে, কারণ কম হবে না, বেশি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি আপনাকে বারবারই বলছি বা আমার আগের ভিডিওগুলোতেও বলছি যে আমি যেইটা কনফার্ম ওইগুলাই বলি, তার চাইতে কম হবে না বেশি ছাড়া। তো বেশি হইলে ওইটা নিয়ে আমাকে প্রশ্ন করি না, বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ আমি তো বলছি যেইটা আমি কনফার্ম বা যেইটা শিওর ওইগুলাই বলি। তো বেশি হইতে পারে, বেশি হইলে আপনারা ওইটা বুঝে নিন, কারণ বেশি হওয়া অস্বাভাবিক কিছু না। তো তার মধ্যে দিয়ে আজকে প্রায় 5টা ওয়ার্ক ভিসা লাগছে, 3টা স্পন্সর আর 2টা এগ্রিকালচার। তো ভিসাগুলো আসলে জানি না, ডিসেম্বরের দিতেছে, আবার 2024 সালেরও দিতেছে, এপ্রিল মাসের, আবার আগস্টেরও আছে, তো অক্টোবরের আছে, সরি অক্টোবরের। তো আজকে আগস্টের আসলে শুনি নাই, আর একটার আসলে ডেটও জানি নাই। তো যাই হোক একটা ফ্যামিলি ভিসা ডেলিভারি দিছে। তো এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। আর বাকি সব কয়টাই রিজেক্ট, আর রিজেক্টের আরটা এখন কম, উইথড্র আছে এখানে। তো যাই হোক আজকের আপডেটটি এখানেই শেষ করে দিলাম, কারণ আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ বেশি বেশি করে শেয়ার করলে মানুষের কাছে পৌঁছবে। তো আপনারা শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই ভিডিও বানাই। এখন আপনারা যদি মানুষের কাছে না পৌঁছান তাহলে আসলে বিষয়টা কেমন দেখায়। তো যদি আপনারা ফিডব্যাক দেন, আমারও ভিডিও বানাতে ভালো লাগে। তো আপনারা যখন ভিডিওগুলো ভালোভাবে নেন, আর আমি তো ভিডিও বানাই আপনাদের জন্য। তো যাই হোক আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যাই করবেন ভেবে চিন্তা করবেন, কারণ আমরা বললাম আর একটা মানববন্ধন করে ফেললাম, এইটা আসলে করা যায়, আজকেও করতে পারবেন, কিন্তু সফলতা যদি না আসে সেটা করে লাভ নাই।
তো আমাদের যেভাবে সফলতা আসে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। তো একটা প্রস্তুতির দরকার আছে, আমরা যে একটা ডেট ফিক্সড করে ফেললাম আর চলে গেলাম এরকম হইব না। তো আমরা একটা ডেট ফিক্সড করবো আর কিছুটা দিন দেখি আমরা কি হয়, হয়তো আগামী সপ্তাহ থেকেও বাড়তে পারে ডেলিভারি, তো এটাও তো আমাদের মাথায় রাখতে হবে। তো সব কিছু বিবেচনা করে আগামী মাসের লাস্টের দিকে একটা ডেট ফিক্সড করেন আর সবাই মিলিতও হয়ে সব কয়টা গ্রুপের সাথে সবাই একটা কমিউনিকেশন করেন আর যোগাযোগ করেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।